গুড মর্নিং। বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা রইল সবাইকে। আজকে রেডি হয়ে কোথায় যাচ্ছি জানো? এটা কিন্তু পরে বলবো। কিন্তু দেখো রেডি হয়ে গিয়েছি। এখন প্রচুর বৃষ্টি, যেখানে যাব সেখানে যাওয়ার কিন্তু খুব অসুবিধা হয়ে গিয়েছিল। পরে আমার বাবার টোটো দিয়ে চলে গিয়েছিলাম মাসি বাড়িতে। মাসি বাড়ির থেকে সবাই মিলে চলে গিয়েছিলাম ওখানে, আমার মাসি, মেসো, দিদি সবাই ছিল। ওখান থেকে চলে গিয়েছিলাম বাস স্ট্যান্ডে। বাসে উঠলাম। বাসে দেখো আমার বোন, আমি সবাই তোমাদেরকে হাই করে দিচ্ছি। এখন দেখো আমাদের গ্রামের প্রকৃতি কিন্তু প্রচণ্ড সুন্দর। এই দেখো বাসে সবাই, ব্রিজ কিন্তু দেখতে কার না ভালো লাগে। আমার বাসে সবাই পুরো ফ্যামিলি মিলে যাওয়ার কিন্তু আনন্দটাই আলাদা। এই দেখো তিস্তা নদী, আকাশগুলো কি সুন্দর দেখাচ্ছিল। তোমাদেরকে হাইকোর্টটাও একটু দেখিয়ে দিলাম। তো জলপাইগুড়িতে খুব সুন্দর বানিয়েছিল, রাজমহলের মতো, প্রচণ্ড সুন্দর। তোমরা হয়তো সবাই দেখেছো, দেখো আমি তাও আরেকবার দেখিয়ে দিলাম। সবাই কিন্তু সেটাই দেখছিল, আমিও দেখছিলাম। আমার বোন কিন্তু ভিডিওটা করে নিয়েছিল। হাইকোর্টটা দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম, যেখানে যাওয়ার ছিল সেখানে আমরা পৌঁছে গেলাম। আমি আমার ভাগ্নিকে ধরে ধরে নামাচ্ছিলাম। আমি নিজেই একটা পড়ে যাচ্ছিলাম, তাও আমার ভাগ্নিকে নামিয়ে দিতে হয়েছিল। দেখো আমরা কিন্তু স্কন মন্দিরের সামনে দিয়ে আমার যেখানে যাওয়ার সেখানে চলে এলাম। দেখো আজকে আমার দিদি বাড়ি চলে আসলাম, যার জন্য আসা তাকে কিন্তু দেখিয়ে দিলাম। এই দেখো কি সুন্দর না? আর দিদি বাড়ির সামনে ব্যালকনি থেকে যেই গাছটা দেখা যাচ্ছিলো সেই সুন্দর ছিল। আমার ভাইনাকে আমি তোমাদেরকে দেখালাম, এটা আমার মামাতো দিদির ছেলে। তারই আজকে অন্নপ্রাশনের জন্য কিন্তু দিদির বাড়িতে আসা। একটু বাড়িটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুব প্রচণ্ড সুন্দর কিন্তু বাড়িটা। আমি এসে হাত মুখ ধুয়ে নিয়ে কিন্তু ঘরে চলে আসলাম। তারপরে আমার ভাইনাকে একটু খুলে নেওয়ার সুযোগ পেলাম। সবাই কিন্তু সে কিন্তু আজকে সেলিব্রিটি, যেহেতু তার আজকে অন্নপ্রাশন, তাও কিন্তু আমি একটু খুলে নিয়ে নিলাম। পরে দেখছিলাম দিদিবাড়ির পাশে একটা পেয়ারা গাছে কিন্তু প্রচুর পেয়ারা ধরেছিল। তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো প্রচুর পেয়ারা কিন্তু এখানে ধরেছিল। আমি পারার চেষ্টা করছিলাম, কিন্তু এত দূর কি আমার হাত যায়? তারপরে চলে গিয়েছিলাম জল ভরতে। দেখো এমনি জল ভরতে গিয়েছিলাম, প্রচণ্ড রোদ ছিল তো। তারপরে আমাদের যাওয়ার ছিল স্কন মন্দির। আসলাম, এসে ভাগনাকে কিন্তু স্নান করার ভিডিওটা আমি করতে পারিনি, কিন্তু ভাগনাকে যে বরের মতো সাজিয়েছিল সেই ভিডিওটা কিন্তু আমি করতে পেরেছি। দেখো কি সুন্দর লাগছে না? ভাগনার যে জ্যাঠা তাকে চেন দিয়েছিল সেটা কিন্তু আমার দিদি পরিয়ে দিচ্ছে। দেখো কি সুন্দর লাগছে। এই চন্দনের ফোঁটাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, সাজিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর লাগছিল, মিষ্টি লাগছিল। আমি ভিডিও করছিলাম, ও আমার দিকে হাঁ করে চেয়েছিল জানো। দেখো দিদার সাথে কি সুন্দর লাগছে। আমি বলছিলাম বর সেজেছ? তারপরে মুখে ভাত দিতে চলে আসলো। ওদের মধ্যে কিন্তু আমার নিয়ম নেই। মামা যে মুখে ভাত দেয় আমাদের মধ্যে, ওদের মধ্যেও সেটা নিয়ম নেই। ওর দাদুই কিন্তু ওর মুখে ভাতটা করিয়ে দিয়েছিল। দেখো বারে বারে কিন্তু বসতে পারে না, বারে বারে কিন্তু পড়ে যাচ্ছিলো, আবার ঠিক করে দিচ্ছিল। দেখো ভিডিও করছিলাম আর খুব সুন্দর করে মিষ্টিভাবে তাকিয়েছিল। আর খুব চঞ্চল জানো, কিন্তু শান্ত, একটু কান্দে না। আশীর্বাদ করছিল কিন্তু। ওর পিসিমণি প্রথমে আশীর্বাদ করলো, তারপরে ওর দাদু ওকে খাইয়ে দিল। মুখে ভাত যে হয় না, ওটা খাইয়ে দিল। নিজে পারে না তাই একটু ধরিয়ে দিচ্ছিল। ওর মুখে ভাত কিন্তু হয়ে গেল। খুব সুন্দর লাগছিল দেখতে। খেতে পারে নাকি, কোনো দিন খায়নি বলো ভাত প্রথমে। আর যে ধরার যে নিয়মটা আছে, ও পুরো থালটাই ধরে ফেলেছিল জানো। তারপরে যে আবার ধরিয়েছিল তখন গীতা ধরেছিল। আমাদের যে সনাতন ধর্মে ভাগবত গীতা হয়, সেই গীতা ধরে ফেলেছিল। দেখছো কি সুন্দর করে ধরছে। আমার সবাই বলছিল পুরো থালটাই ধরে ফেলেছে, সব করবে। এখন তাকিয়ে আছে, সবাই মিলে আশীর্বাদ করছে, মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে। কে কী দিচ্ছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। ও জেঠু ওকে আশীর্বাদ করলো। তারপরে ওকে কিন্তু খুব সুন্দর আসে, ওর জেঠির দিকে তাকিয়ে আছে। মার ওখানে যাওয়া যায় না দেখে ওর দাদুর বাড়ি থেকে দিয়েছিল আংটি। দেখো সোনার আংটি দিয়েছিল, মামা বাড়ি থেকে দিতে হয়। ওর তো দাদুই দিয়েছিল, দিদা দিয়েছিল পায়ের পায়েল। খুব সুন্দর হয়েছিল, একটু বড় হয়েছিল, কিন্তু পরতে পারবে বড় হয়ে। সুন্দর করে চুপচাপ বসে আছিল, আবার একটুও কান্নাকাটি করেনি। অন্নপ্রাশনে বাচ্চাগুলো কিন্তু কান্নাকাটি করে। তখন আমি একটু কোলে নিলাম, অন্নপ্রাশনটা শেষ হয়ে গেল, মুখে ভাতটা আমি একটু কোলে নিলাম। কোলে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। দেখো কি সুন্দর। তারপরে আমরা স্কন মন্দির যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। দেখো
খুব সুন্দর ভাইগনাকে নিয়ে টোপর মাথায় দিয়ে একদম স্কন মন্দির চলে যাচ্ছিলাম আমরা। প্রথমে কালীবাড়ি ঢুকলো, একটা কালী মন্দির আছে ওদের বাড়ির সামনে, তারপরে আমরা মেন রোড দিয়ে কিন্তু চলে যাচ্ছিলাম স্কন মন্দির। সবাই খুব নাচানাচি করছিল। চলে আসছি স্কন মন্দিরের সামনেই। দেখো তোমরা সবাই হয়তো গিয়েছো, আমিও অনেকবার গিয়েছি জানো, কিন্তু স্কন মন্দিরে যতই যাই ততই যেতে ইচ্ছা করে, খুব ভালো লাগে, একদম মনটা শান্তি শান্তি লাগে স্কন মন্দিরে গেলে। দেখো তোমাদেরকে দেখাই, আমরা কিন্তু বেশিজন যাইনি, ওদের বাড়িতে না অত মানুষ নেই আর কি, পাড়ার মানুষ অত যেতে চায় না, আমরাই গিয়েছিলাম জল ভরতে। খুব প্রচণ্ড রোদ ছিল, কিন্তু বিকাল টাইমটা অত রোদ ছিল না, বৃষ্টি পড়ছিল, একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। পর আমরা সবাই বাড়ি চলে আসলাম স্কন মন্দির থেকে, সবাই একটু নাচানাচি করে নিয়ে। আজকের দিনটা যা মজা হলো তোমাদের সাথে এটাই আমি শেয়ার করলাম, যে আমার দিদির বাড়িতে আমি অন্নপ্রাশন খেতে গিয়েছিলাম। আমার ভাইগনার অন্নপ্রাশন খেতে গিয়ে কতটা এনজয় করলাম সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। প্রচণ্ড ক্লান্ত হয়ে যাওয়ার পর আর ভিডিও করতে পারলাম না, সরি।